হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এখন আমরা যাইতেছি একটা মোবাইল কিনতে, আমার ছোট ভাইয়ের মোবাইল। বসুন্ধরা শপিং মল যাবো এখন। রাস্তায় হাঁটতে হাঁটতে ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই দেখেন সোফা সেট, কেউ লাগলে এখান থেকে সোফা সেট নিতে পারেন। সামনে যে ছোট একটা বাজার, বসুন্ধরা শপিং মলের সামনেই। এখানে চা পাওয়া যায়, বিভিন্ন রকমের খাবারের জিনিস, ভালো, মোটামুটি ভালো আর কি। বাইরে খাবারের জন্য ঠিক আছে। আসলে ভাই, সবার একটা স্বপ্ন থাকে যে একটা মোবাইল কিনবে, কম দামি হোক বেশি দামি হোক। সেটাই আজকে ওর স্বপ্ন, ও একটা মোবাইল কিনবো। অনেক দিন ধরে দেখতেছে হনার X9B, এই মোবাইলটা ওর ইচ্ছায় কিনবো। তাই সেটা কেনার জন্যই আমরা বসুন্ধরা আসলাম। দেখেন সামনে, গেটের সামনে মানুষ আসতেছে যাইতেছে, কত রকমের জিনিস কিনতেছে। আসলে ভাই বসুন্ধরা নাই কি, সব আছে। যে কোনো জিনিস আপনারা কিনতে পারবেন। প্রাইসটা আসলে অনেক বেশি, কারণ এখানে একটা দোকান চালাইতে ভাড়া আছে, কত কিছু আছে, সেগুলো দিতে অনেক টাকা লাগে। সেই জন্য একটু দামটা, প্রাইসটা একটু বেশি নেই আর কি। তাই আমরা আসলে প্রাইস দামের দিকে না, মানুষের স্বপ্নটা ওই বড় কথা। এই স্বপ্ন পূরণের জন্য আমরা বসুন্ধরা আসলাম। মোবাইল একটা মোটামুটি ভালো লেভেলের একটা মোবাইল। এটা আপনারা তো জানেন, ওই হনার X9B সেটটা কীরকম। এর এক ভিডিও দেখলাম, এটার উপর দিয়ে বলে গাড়ি যায়, তারপরে সিট ভাঙে না। আমাদের একদিন দেখতে হইব, বেশি গাড়ি না, একটা অটো গিয়েই দেখান লাগবো আসলে চলে কেমন। তাই দেখতে থাকুন। যে বেসমেন্টে নামছি, বেসমেন্ট সামনে। এই যে আমার বড় ভাই, সাথেই আমার ছোট ভাই। আমরা মোবাইলটা কেনার জন্য প্রথমে এক দোকানে যাই, কিন্তু সেই দোকানে আসলে প্রাইসটা একটু বেশি, পরেরটা একটু কম। সেই জন্য দোকানটা চেঞ্জ করতে হয়। প্রথম যাই সুমাসটাকে, আমি নিজেও সেখান থেকে পিক্সেল 7 Pro কিনছিলাম। অন্য সব দোকান থেকে আর 3,000 টাকা বেশি দিয়ে কিনছি। এ দেখেন সামনে সেই সুমাসটেক, সেখানে গিয়ে আমরা দামাদামি বলি, কিন্তু পছন্দ হয় নাই। সেই জন্য আবার চলে আসলাম, যাব কেয়ার ইন্টারন্যাশনাল। দেখেন আগেও আমি একটা সেট এখান থেকে কিনছি, আমার বড় ভাই, সবাই আর কি। মোটামুটি ভালো একটা দোকান, এই দোকান থেকে কিনবো। প্রথম দাম বলছি, দামাদামি বলার কারণে অনেক বলছিলাম যে ভাই কিছু কম রাখেন, সে রাখে নাই। তারপরে যাক, নিতে তো হইবই, সেই জন্য 33,000 টাকায় নিলাম সেটটা। দেখেন আনবক্সিং করতেছে, প্রথম চেষ্টা করলে পারে নাই, পরে আমি এটা করে দিলাম। পরে এখন এই যে আনবক্সিং কাটতেছে। প্রথম ভাবছিলাম যে আমি কোন, পরে কই না, সেটটা ওই আনবক্সিং করব, সেই জন্য ওর কাছে দিলাম। এই দেখুন মোবাইল, তার লুকটা একটু দেখেন, অস্থির একটা লুক। সে অনেক মনে মনে অনেক খুশি, অনেক দিন পর সেটটা হাতে পাইলো, অপেক্ষার পর। ঠিক আছে, এই দেখুন লুক। মোবাইলটা অবশেষে কিনেই ফেললাম। এই দেখুন, সে মোবাইলটা সেটিংটা ঠিক করে দিয়েছে, আমার ফোনে কথা কইতাছে, একসাথে দুইটাই করতেছে। একটু ব্যস্ত তো, তাই টাকারে দিতেও কষ্ট হইতে, তারপরও মোবাইলটা কেনার জন্য দিতে হইলো। এই দেখেন, হ্যাঁ মোবাইল কেনা শেষ, সেই খুশিটা তার দেখাইলাম আপনাদের। এখন আমরা আবার আমাদের বাসায় ফিরে আসবো। এই যে বসুন্ধরা থেকে বের হয়ে গেলাম, প্রবেশ পথ। ভিডিওটা যদি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো হয় নাই, তারপরে ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য। আর ছোটো ভাইয়ের খুশিটা আর কি তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।